আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের জিজ্ঞাসার কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের আলোচনায় স্বাগত। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজ মার্কেটের 46 পয়েন্ট ডাউন ট্রেন্ড আমরা লক্ষ্য করলাম। গতকালকে আমার একটা আলোচনা ছিল যেখানে আমরা বলেছিলাম যে আজকে মার্কেটের একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা গতকালকে যখন দুপুরের পরে মার্জিন রুল সম্পর্কিত যে প্রজ্ঞাপনটি সম্পর্কে জানতে পেরেছিলাম, সেই মানে কনফিডেন্সের জায়গা থেকে আমি বলেছিলাম যে মার্কেট পজিটিভ থাকবে। তো আমরা মার্জিন রুল সম্পর্কিত যে প্রজ্ঞাপনটি রয়েছে সেই প্রজ্ঞাপন সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলবো, যেটি আসলে মার্কেটে কি ধরনের প্রভাব ফেলতে পারে আগামী দিনগুলোতে এবং মার্কেট আসলে কবে নাগাদ ভালো হতে পারে সেই ব্যাপারটি এবং রুলসে কি কি পরিবর্তনগুলো এসেছে সেই জায়গাগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি মূল মার্কেটের মাত্র 54টি স্টক আপ ট্রেন্ডে ছিল, অর্থাৎ 13% স্টক 14% স্টক আজকে পজিটিভ ছিল এবং 82% 318টি স্টক ডাউন ট্রেন্ড ছিল এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 19টি স্টক এবং টার্নওভার সেটি খুব বেশি যে ডাউন ট্রেন্ড হয়েছে সেটি বলবো না। 136 কোটি টাকা, গত দিনের 1130 কোটি টাকা এবং আজকে হয়েছে 994, অর্থাৎ 136 কোটি টাকার লেনদেন হয়েছে। বাট মার্কেটের যদি অগাস্টে আমরা চিন্তা করি তাহলে অগস্ট মাসে আমরা ইন্ডেক্সের যে চিত্র ছিল সেখানে দেখেছি 5,895 মেবি মার্কেটের ক্লোজ ছিল এবং আজকে মার্কেটের হচ্ছে 5,814, অর্থাৎ এই মাসে ইন্ডেক্সের অদ্যাবধি 17 দিন 17 তারিখ আজ এই পর্যন্ত আমরা 81 পয়েন্ট আমরা মার্কেটের ওঠানামা দেখেছি, কখনো 8 পয়েন্ট, কখনো 20-22 পয়েন্ট বা কখনো 58 পয়েন্ট, এই তিনটা মুভমেন্ট আমরা মার্কেটে দেখেছি। এবং আপনি যদি রিসেন্ট টাইমে মার্কেটের আগামী গত 4 দিনের যদি ডাউন ট্রেন্ড দেখেন সেখানে কিন্তু আমরা প্রায় 90 পয়েন্টের মতো, প্রায় 87 থেকে 88, অর্থাৎ 90 পয়েন্ট আমরা মার্কেটে প্রাইস ডাউন ট্রেন্ডে আসতে দেখেছি। তো এই জায়গাটি কিন্তু একেবারে টানা পতন হয়েছে এবং সেই সঙ্গে স্টকগুলোর যে প্রাইস কারেকশন হয়েছে সেটিও কিন্তু খুব চমৎকার। মার্জিন রুলের যে ব্যাপারটি এসেছে সামনে সেটিও আমরা আপনাদেরকে বলবো। সেখানে আজকে দেখতে পাচ্ছেন যে বিডি থাই ফুড এসেছে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য একটু বার্তা নিয়ে, আইপিডিসিও এসেছে। ব্যাংকিং সেক্টরে একটু নড়াচড়া ছিল, পপুলার লাইফ সেক্টরে এটি আমরা নিয়মিত আলোচনা করি, বাট একটা স্টক দিয়ে আসলে হয় না সবকিছু। সমন্বিত মার্কেট যখন মুভ না করে তখন কিন্তু আসলে এটা নিয়ে বলা খুব ডিফিকাল্ট। তো লাইফ সেক্টরের আমরা সর্বশেষ যদি চিত্র দেখি একেবারে তলানিতে ছিল, আজকে কিন্তু উঠে এসেছে। যেটি ব্যাংকের কথা বলছিলাম যে নড়াচড়া করেছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নড়াচড়া করেছে, ইঞ্জিনিয়ারিং নড়াচড়া করেছে, টেক্সটাইল, ইন্স্যুরেন্সের তেমন কিন্তু কোনো মুভ নাই। মিউচুয়াল ফান্ড, ফার্মা বলেন, মিসেলেনিয়াস সেক্টর বলেন, আইটি সেক্টর বলেন, সবগুলোতেই আইটি সেক্টরে একেবারে 100% ডাউন ট্রেন্ড ছিল। তো বেশ কিছু জায়গাতে কিছু নেগেটিভ তথ্য বিনিয়োগকারীদের মাঝে, সাধারণ বিনিয়োগকারীদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটিও মূলত আজকে মার্কেটের ডাউন ট্রেন্ডে একটা বড় ভূমিকা রেখেছে। এর বাইরে আমরা মার্জিনের যে ব্যাপারটি সেটি আপনাদের সাথে একটু সংক্ষেপে আলোচনা করতে চাই। আসলে মার্জিনে কি কি আমরা সুবিধা সামনের দিনগুলোতে পাবো সে ব্যাপারটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। সেখানে আমরা প্রজ্ঞাপনের যে সারমর্ম, মার্জিন রুল ফাইনাল যে গেজেট হয়েছে সেখানে আমরা পজিটিভ যে সাইডটি সেটি দেখেছি যে লিকুইডিটি বাড়ানোর একটা সুযোগ রয়েছে, মার্জিন ফাইন্যান্সিং আরও স্ট্রাকচার্ড হবে, যেটির একটা ইটা দেখতেই পাচ্ছেন যে ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে বলেছে যে লিকুইডিটি একটা বাড়ার সম্ভাবনা রয়েছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের, এবং যার কারণে আজকে আমরা ফাইন্যান্সের কিন্তু দেখেছি যে মুভমেন্ট এবং আমাদের বর্তমান সময়ে মার্কেটের যে মুভমেন্টটি রয়েছে সেখানে
ইনভেস্টরদের একটা পার্টিসিপেশন বাড়ানোর জন্য মার্জিন রুলে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে বা বিভিন্ন ভালো ভালো কোম্পানিকে আগামী দিনগুলোতে মার্কেটে আনার ব্যাপারে চেষ্টা চলবে, এবং ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকের যে ফাইন্যান্স ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিকে বাড়ানোর একটা চেষ্টা রয়েছে, এবং রিস্ক ম্যানেজমেন্ট এবং যেটা আপনি কিভাবে কন্ট্রোল করতে পারেন সেই ব্যাপারটিতেও একটা রয়েছে, এবং মার্কেটের কনফিডেন্স তারা ধীরে ধীরে বাড়াতে পারবে এই মার্জিন যে প্রজ্ঞাপনটি এসেছে সেটির মাধ্যমে। নেগেটিভ যেটা হয়েছে, যেটা মার্কেটে অতিরিক্ত ঋণ নিয়ে আসলে বিনিয়োগকারীদের আসলে যে হাউস থেকে যে ঋণটা নেওয়া হয় সেই ঋণের ব্যাপারটিকে একটু টেনে ধরার, লাগাম টেনে ধরার ব্যাপারে বলা হয়েছে, এবং রিস্ক ম্যানেজমেন্ট যেটি ব্রোকার হাউসে রয়েছে সেই রিস্ক ম্যানেজমেন্ট আসলে একটু দুর্বল হবে, দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বুলিশ মার্কেট যেটা হঠাৎ করে মার্কেটের একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মার্জিন কল সেলিং যেটি বেয়ারিশ মার্কেটে আমরা দেখি অনেক সময়, সেটা বাড়ার একটা সুযোগ রয়েছে। তো এই হচ্ছে মূলত মার্জিন রোল সম্পর্কিত যে গেজেটটি হয়েছে সেই গেজেটের সারমর্ম। আপনাদের যদি গেজেট সম্পর্কে বা গেজেট প্রয়োজন হয়, আপনারা যদি কেউ যদি গেজেট না পেয়ে থাকেন, তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, কমেন্ট সেকশনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে গেজেট দিয়ে দেবো। এবং একই সঙ্গে আপনারা যারা আমাদের ওয়াচ লিস্ট সম্পর্কে জানতে চান, স্টক 3টি স্টকের সমন্বয়ে যে ওয়াচ লিস্ট রয়েছে সেই সম্পর্কিত তথ্য জানতে হলে আপনারা আমাদের কাছে মেসেজ করলে সে ব্যাপারে জানতে পারবেন। এবং এখানে ইন্ডেক্সের একটা যে সাপোর্ট 5800, এখানে সব সাপোর্টই আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সের আসলে ভেঙে ফেলেছিল আজকে। শেষ পর্যন্ত 5820-এর একটা সাপোর্ট আমার নজরে আসে, যেটি আমরা সেটিকেও দেখেছি মার্কেটের এখন রিসেন্ট যে ব্যাপার মার্কেটের এখানে কিন্তু একটা ভালো একটা সাপোর্ট নিয়েছে ইন্ডেক্স 5814, এবং এই জায়গাতে 5700 না, এই এত দূরের আমরা হয়তো ইন্ডেক্সে ডাউন ট্রেন্ড দেখতে চাই না। বিশেষ করে আমরা সবাই চাই যে মার্কেট যেন খুব নিকটতম সময়ে তার আপ ট্রেন্ডটাকে আবার ফিরে পাক। তো এখানে 3 সাইডের ডাউন ট্রেন্ডের পরে আমরা একটা মুভমেন্ট দেখেছিলাম, তো সেম একই ক্যান্ডেল করেছিল পজিটিভভাবে। আমরা প্রজ্ঞাপনটাকে এটা পজিটিভ প্রজ্ঞাপন বলবো। আমার কাছে যদি কেউ বলে যে আপনার প্রজ্ঞাপনে কত মার্ক দিবেন 10-এর মধ্যে, তাহলে আমি 7-এর মধ্যে 7 দিব। অবশ্যই এটি পজিটিভ, বাট এটাকে হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম যে লাইফ সেক্টর নিয়ে একটা বিশাল প্রোপাগান্ডা হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, লাইফ সেক্টর শেষ হয়ে যাবে একদম। তো টেক্সটাইল সেক্টরের ব্যাপারটি বরাবরই আপনাদেরকে বলে আসছিলাম যে এখানে আপনারা একটু সাবধানতার সাথে বাই সেল করবেন। টেক্সটাইল সেক্টর কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি, টেক্সটাইল সেক্টরের যে কারেকশন সেটারই একটা ইঙ্গিত বহন করছে। সব কিছু মিলিয়ে আমরা হয়তো খুব শীঘ্রই খুব অল্প সময়ের মধ্যে মার্কেটের একটা পজিটিভ মুভমেন্ট আপনাদের আশার বাণী শোনাতে পারবো, আসবে বলে। তো এখানে সাপোর্টের যে ব্যাপারটি রয়েছে, এখানে সাপোর্ট রয়েছে 5804, যেটি কালকের দিনের শুরুতেই হয়তো আমরা একটা চাপ দিবে, বাট 5784 রিসেন্ট টাইমের যে এটা এইখানে একটা সাপোর্ট রয়েছে। আশা করি মার্কেট এই জায়গাগুলো থেকে ঘুরে যাবে। তো রিসেন্ট আমরা একটু শক্ত সাপোর্ট দেখি। 3 ইনসাইডার ডাউন ট্রেন্ডের উপর 4 যেটা করেছে সেগুলো থেকে কিন্তু উঠে গিয়েছে। হ্যাঁ, আমরা যতই দেখেছি, এই যে এখানে দেখেন প্রত্যেকটা ডাউন ট্রেন্ড শেষে কিন্তু একটা ভালোই ছিল। তো সর্বশেষ এখানে একটা ভালো ডাউন ট্রেন্ড আমরা মার্কেটে দেখেছি। তো যাই হোক, সবার কাছে
প্রত্যাশার যে বাণী সেটি হচ্ছে যে 5,804 এই জায়গা থেকে মার্কেট চেষ্টা করবে সামনে যে মুভটা করার। যদি সেখানে না করে তাহলে 5,786 এই জায়গাতে মার্কেট একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। যারা রয়েছেন একটু ধৈর্য ধরেন, ধৈর্যের কোনো বিকল্প নেই। আপনি যদি মার্কেটে লস ছাড়া যদি কোনো স্টক সেল করতে না চান এবং আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে মার্কেটের এই ধরনের ডাউন ট্রেন্ড আপনার হয়তো মূল্যায়ন করার সময় থাকবে না। আর যদি আপনি মার্কেটের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন বা মার্কেটটাকে যদি একেবারে অবিচ্ছেদ্য অংশ হিসেবে কল্পনা করেন তাহলে আপনার কাছে মার্কেটের এই চাওয়াটা আমি মনে করি যে অনেক বেশি এবং আপনাকে অবশ্যই সেখানে চিন্তার জায়গা তৈরি হবে। আমরা একটু আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজি না, আমরা 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 নেট নাকি বলছে, আমরা আসলে বুঝিনি, আমরা 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 টেকনোলজিটাই দেখি। আমরা টেকনোলজি একটা মুভ করেছে, সেই মুভের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা কারেকশন জোনও হয়েছে। তো কারেকশন জোনের স্বাভাবিক যে চিত্র সেই জায়গাতেই অবস্থান করছে, অর্থাৎ 20 টাকা 40 পয়সা পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড আসবে। তো সেই ডাউন ট্রেন্ডে অবস্থান করার সম্ভাবনা খুব বেশি। সেখান থেকে যদি সাপোর্ট ভেঙে ফেলে তাহলে এটি আরও বেশি কারেকশন জোনে আসবে। স্বাভাবিক যদি সেখানে আমরা ধরি তো 19 টাকা 20 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ 20 টাকা 40 পয়সা এই সাপোর্টটাকে আশা করি যে আমরা নেট রেসপেক্ট করবে এবং এখান থেকে সে ঘুরে স্বাভাবিকভাবে একটা ছোট প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে, যেটি 21 টাকা 40 পয়সা পর্যন্ত বিস্তারিত হতে পারে, বিস্তার করবে। এবং এই জায়গাগুলোতে যেটি দেখছেন আসলে একটা শক্তিশালী সেল সিগন্যাল সে পার করছে, যেটি শুরু করেছিল আপনার জুলাইয়ের 15 জুলাই থেকে হিস্টোগ্রামের বার মতে, এবং সেখান থেকে এখন পর্যন্ত সে সেল সিগন্যালে রয়েছে। বায়ার আছে মোটামুটি, বাট আজকের ভলিউমটা একেবারে কম হয়েছে, সুতরাং ভলিউমটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং এই ড্রাই ভলিউম থেকেই কিন্তু মুভ করার পসিবিলিটি অনেক বেশি থাকে এই ধরনের স্টকে। সুতরাং আশা করছি যে 20 টাকা 40 পয়সার এই জায়গা থেকে স্টকটি ঘুরে যাবে আপনাদের নেক্সট প্রফিটের সেই 21 টাকা 40 পয়সা বা 21 টাকা 60 পয়সার এই জোনটিতে। আর চেষ্টা করবেন ডাউনে বাই করার জন্য 20 টাকা 40 পয়সা থেকে 19 টাকা 60 পয়সার এই লেভেলটিতে ধাপে ধাপে বাই করতে হবে। অলিম্পিক নিয়ে জানতে চেয়েছেন, একটু অলিম্পিকের আর কি বলবো, অনেক দিন ধরে অলিম্পিকের যে চিত্র সেটি দেখতে পাচ্ছেন এই জায়গা এবং এই জায়গা, কারেকশনটা এখনো শেষ হয়নি। অলিম্পিকের একটা মেজর কারেকশন আমরা যদি বলি 146 টাকা 20 পয়সা। অলিম্পিক সম্পর্কে যে ভাই জানতে চেয়েছেন অবশ্যই 146 টাকা 20 পয়সার এই জায়গাটা আপনাকে মার্ক করতে হবে এবং এই জায়গাগুলোতে যদি স্টকটি সাপোর্ট না নেয় তাহলে ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। তবে আমি আশাবাদী যে স্টকটি 146 টাকার এই জায়গা হতেই সে তার সাপোর্টটাকে ধরবে। বায়ার নাই, এক কথায় শেষ। এখানে খুবই বায়ার সংখ্যা কম, ভলিউমও একেবারে লো হয়ে গিয়েছে। ব্রেকআউট প্রয়োজন হবে এক্ষেত্রে অবশ্যই 146 টাকায় যদি বাই করেন তাহলে মেজর একটা ব্রেকআউট প্রয়োজন হবে স্টকটির 153 টাকা 152 টাকা 80 পয়সার জায়গাটা আমরা 153 টাকা এই জায়গাতে বলবো যে তার একটা ব্রেকআউট প্রয়োজন হবে। আশা করি অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন এবং ধাপে ধাপে বাই করার চেষ্টা করুন। সোনালী পেপার যেই আসলে দেখেন 240-এর উপরে একটা ক্লোজ দরকার ছিল, সেখানে আমরা দেখেছি যে স্টকটি 244-এ 244-এ একটা ক্লোজ করে এবং সেই 244 থেকে আমরা স্টকটির হাই দেখেছি 250 252 এই লেভেলে, অর্থাৎ এই লেভেলে হাই করার পরে স্টকটি আবারও
একটা কারেকশন জোন দিয়েছে এবং কারেকশনের এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি একেবারে সরাসরি সমস্ত ইন্ডিকেটর একসঙ্গে সেল সিগন্যালে প্রবেশ করেছে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা যারা আমাদের নিয়মিত শুনে থাকেন তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এর বাইরে আপনারা যারা আমাদের ওয়াচ লিস্ট নিয়েছেন বা ওয়াচ লিস্ট নিতে আগ্রহী 3টি স্টকের সমন্বয়ে, তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মেসেজের মাধ্যমে চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে এ ব্যাপারে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সোনালী পেপার গেল, এরপরে অনেকগুলো স্টক নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আমরা একটু নাহি নিয়ে একটু কথা বলতে চাই। নাহি আমাদের ভালো প্রফিট দিয়েছে, তাই না? নাহি এখন একটু নাহির রেস্ট চলছে। তো রেস্টের জায়গাটা বেশ বেশ কিছু সাপোর্ট আসলে এই সাপোর্টটা ভাঙা উচিত হয়নি নাহির। এই সাপোর্টটা ভেঙে আসলে একটা একটু ডাউনে আসার একটা দেখতে পাচ্ছি আমরা 34.60 টাকা, অর্থাৎ 34.60 টাকার এই সাপোর্টটাকে আশা করি রেসপেক্ট করবে নাহি। যাদের নাহি রয়েছে এই জায়গাটাতে একটা দীর্ঘ সময় ধরে নাহি কিন্তু সিগন্যাল ক্যারি করছে সেল। আমি আমার আলোচনা যারা শোনেন, আমার কাছে আমি এখনো বলি টু বি অনেস্ট, আমার কাছে মার্কেটটা একদম খোলা আকাশের মতো মনে হয় এবং যে সকল বিনিয়োগকারী মার্কেটটাকে বুঝতে পারেন না, আমার আলোচনা না অনেক ভালো ভালো আলোচনা রয়েছে ইউটিউব চ্যানেলে, হয়তো আপনারা শুনে থাকেন। এটা তো আমার আলোচনা না হয় আলোচনার মধ্যেই পড়লো না, কিন্তু এত সুন্দর করে এত ভালো করে অনেকেই আলোচনা করেন। দেখেন এই স্টকটা যখন হাই করেছে, এই স্টকটা হাই করার পরে তারা কিন্তু এখান থেকে আস্তে 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 এখানে একটা জোন তৈরি করেছে। সেই জোনটি আবারও তারা একটা মুভ করেছে সেম এই জায়গাগুলো থেকে। আমি গতকালকে, আমরা আজকে আলোচনা করবো এখান থেকে এই জায়গাগুলোতে আবারও তারা কিন্তু এখানে ডাউন এসেছে, অর্থাৎ আপনার এই জায়গাতে যারা বাই করেছে বা এই লেভেলে যারা বাই করেছে 38, 37, 38, এখান থেকে কিন্তু খুব বেশি সুযোগ দেয়নি। অর্থাৎ টানা মুভ করে এখানে একটা গ্রিন একটা রেড একটা গ্রিন করে আবার যখন মুভ করেছে, অনেকেই এখানে প্রফিট নিতে পারেনি, কারণ এই যে হাইটা ব্রেক করা, বাট এখানে দেখেন টানা কারেকশন, দেন আবার একটা সবুজ করে আবারও সবুজ করে সাইডে মুভমেন্ট নিয়ে এখন ডাউন ট্রেন্ডে চলে আসে। অর্থাৎ বারবার এখানে আশ্বস্ত করা হচ্ছে যে প্রাইস অ্যাকশনটা হবে, বাট প্রাইস অ্যাকশনটা তো এইখানেই তাদের শেষ করা হয়েছে, এই জায়গাতেই প্রাইস অ্যাকশনটা শেষ হয়েছে এবং এখান থেকে এই জোনটাতেই তারা আরো ধাপে 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 এই জায়গাতে যে বাইটা ছিল সেই বাইটাকে তারা এইখানে নিয়ে এসে আরেকটু প্রফিটে ছেড়েছে এবং এই জায়গাতে যে বাইটা ছিল সেই বাইগুলোকে এখানে এসে ছেড়েছে, যার কারণে আপনি এই জায়গার ভলিউম গুলো দেখবেন এবং এই জায়গার যে ভলিউম গুলো রয়েছে মিলাই দেখবেন, সেম ভলিউম যে 2 দিনের সেল প্রেসার গুলো এখানে ফেস করেছেন, বাট এখানে আমাদের সাধারণ বিনিয়োগকারীরা ধরে বসে আছেন এবং এখান থেকে আসলে আর তেমন কোনো বের হওয়ার সুযোগ পাননি। এখন আমরা মনে করি যে এটি 34.60 টাকা এই লেভেলের একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে, দেন তারপরে এটি আবার মুভ করবে, বাট বায়ারদের আধিপত্য একেবারে কমে এসেছে, ভলিউম ড্রাইভ হয়ে এসেছে। আশা করি এর আশেপাশেই যেটি বললাম যে 36 থেকে সরি 35-60 থেকে 34-60 এই লেভেলের ই থেকে তারা প্রাইস অ্যাকশন করবে। নাভানা ফার্মা নিয়ে একটু দেখি। নাভানা ফার্মা সেম একই অবস্থা, নাভানা ফার্মাতে র্যালি তো হয়েছে, এখানে একটা কারেকশন জোন যেটি দেখতে পাচ্ছি, সেখানে নাভানা ফার্মার নাভানা ফার্মা 66.20 টাকা এই লেভেলে একটা কারেকশন পসিবিলিটি তার রয়েছে এবং দেখতেই পাচ্ছেন আরএসআই এবং এইগুলো কিন্তু ফাঁকা পড়ে আছে, অর্থাৎ এখানে ফল করার সাপোর্ট অনেক দূরে রয়েছে, তার সাপোর্টটা আসলে 66.20 টাকা এই লেভেলে আমরা একটা সাপোর্ট প্রত্যাশা করছি। বাট মার্কেটের যে অবস্থা পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেটের যে সিনারিও আমরা দেখতে পাচ্ছি, সেই সিনারিওর জায়গা থেকে আমি বলবো যে আসলে
অবশ্যই অবশ্যই নাভানা ফার্মা আগামী সময়ে যখনই মার্কেট পজিটিভ হবে তখনই কিন্তু ঘুরে যাবে। এটি একটা বাস্তবসম্মত কথা। যেহেতু মার্কেটে একটা হিউজ কারেকশন হচ্ছে। রহিম টেক্স নিয়ে একাধিকবার কথা বলেছি, যার কারণে আর এটা নিয়ে বেশি বলতে খুব লাগে। কারণ রহিম ট্যাক্স নিয়ে যারা জিজ্ঞেস করেছেন, আমি বলব যে নিয়মিত আলোচনা শুনলে আপনাদের এত জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হয় না। তো তারপরেও রহিমের অ্যাকচুয়াল সাপোর্ট আর একটু নিচে হচ্ছে, খুব খুব বেশি না, 209 টাকা 20 পয়সা, তো 70 পয়সার মতো একটা কারেকশন এখনো তৈরি হয়ে আছে। 208 টাকা 90 পয়সা, সরি 208 টাকা 90 পয়সা, 1 টাকার একটা কারেকশন আমরা হয়তো আবার দেখব। দেন তারপরে যদি সেই সাপোর্টটাকে যদি সে ভালোবাসে, সম্মান করে, তাহলে 200 টাকা আসবে। যদি সে সম্মান না করে তাহলে আরো নিচে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বাট এখন মনে হচ্ছে যে 208 টাকা 90 পয়সার এই জায়গাতে একটা সাপোর্ট নিবে। আর যদি সাপোর্ট না নেয় তাহলে 200 204 এই লেভেলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। তো এই জায়গাতে আবার একটা আপনি সুযোগ পাবেন স্টকটি অ্যাডজাস্ট করার। আসলে সেই সামনের দিনগুলোতে কি করব। আমরা একটু আইপিডিসি নিয়ে একটু কথা বলতে চাই। আইপিডিসির মধ্যে একটা ভাব তৈরি হয়েছে। সেখানে আরএসআইটা খুব চমৎকার জায়গাতে রয়েছে। এখানে আইপিডিসির নেক্সট যে জোনটি আমি দেখতে পাচ্ছি, 35 টাকা, 35 টাকার উপরে স্টকটি একটা ক্লোজ করবে ইনশাল্লাহ নেক্সটে, এবং এখান থেকে একটা চমৎকার র্যালি করছে। আরএসআই রয়েছে গতকালকের হাই ছিল 34 টাকা 20 পয়সা, আজকে কিন্তু আরেকটু উপরে ক্লোজ করতে ভালো হতো, বাট মার্কেটের যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডের কারণে আমরা আইপিডিসিকে দেখিনি। আইপিডিসিতে যারা রয়েছেন, অবশ্যই এখানে আপনাদের একটা প্রফিট টেকিং এর জোন তৈরি হয়েছে, বাট আপনারা যারা নিতে পারছেন প্রফিট, তারা আজকে ভালো করেছেন। আগামী দিনে যদি ছোট কারেকশন চেষ্টা করে স্টকটি, তো আমি মনে করি যে কারেকশনে যাওয়ার সাথে সাথে অবশ্যই সেখান থেকে প্রফিট নেওয়াটা সব থেকে বেটার। খুব বেশি অপরচুনিটিস হয়তো আমরা এখানে দেখবো না কারেকশনে যাওয়ার, বাট ইন্ডেক্স যেহেতু পজিটিভ মুভমেন্ট ও ফিনান্সিয়ালের একটা পজিটিভ ধারা ফিরে আসার একটা চিন্তা ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাতে এটি ভালো করবে। আমি এমএল ডাইং নিয়ে আর কত বলবো রে ভাই, আমি 2 পা ধরতে আপনাদের বাকি আছে যে এমএল ডাইং বাই করেন না, করেন না, করেন না। তারপরেও আপনারা এমএল ডাইং এর নিউজ নিয়ে আমাকে বারবার মেসেজ করেন। এটা অত্যন্ত হতাশাজনক একটি ব্যাপার। আপনি যদি গত 4 থেকে 5 দিনের আলোচনা শুনে থাকেন, সেখানে আমি 4 দিনই এমএল ডাইং নিয়ে কথা বলেছি। আমি স্ট্রিক্টলি এখানে বলেছি যে 15 টাকা 40 পয়সায় আসবে। আজকে দিনের শুরুতে করছি। আপনারা আলোচনা শুনলে অবশ্যই ব্যবসা আপনারা শিখতে পারেন এবং আপনারা এটা বুঝতে পারেন। এটা খুব সহজ একটা ব্যাপার। বারবারই বলি যে এটা মাত্র 400 সামথিং, 400 স্টক, একটা ছোট্ট মার্কেট যেখানে ব্যাংক সেক্টরে কোনো মুভমেন্ট থাকে না, যেখানে আপনি অন্যান্য সেক্টরগুলো সেভাবে মুভ পাবেন। আপনি 4-5টা সেক্টরকে চুজ করেন, সেখানকার স্টক জেটগুলোকে আবার ভাগ করে ফেলেন, আবার সেখান থেকে ফান্ডটাকে ভাগ করে ফেলেন, সরিয়া নন সরিয়াকে ডিভাইডেড করে ফেলেন। আপনার যেটা পছন্দ, আপনি যদি সেই জিনিসগুলোটাকে মার্ক করতে পারেন, তাহলে স্টক খুব সীমিত। এবং মার্কেটের কোন সময়গুলো মার্কেট পজিটিভ থাকে, সেই সময়গুলো আপনি টার্গেট করে করে বিজনেস করেন, আপনি সহজে ব্যবসা করতে পারেন। এমএল ডাইং এ বারবার বলেছি যে ভাই এইখানটাতে কিন্তু অনেক কিছু হয়ে গিয়েছে, এই জায়গাগুলোতে অনেক কিছু হয়ে গিয়েছে, এখানে এসে আবারও আপনাদেরকে একটা দেওয়া হচ্ছে, এরপর ডাউন ট্রেন্ড, এখানে আবার একটা দুইটা গ্রিন করবে, দেন তারপর আবার ডাউন ট্রেন্ড আসবে। বাট আমাদের সর্বশেষ যেটাই ছিল 15 টাকা 50 পয়সা, সেটি আজকে আমরা দেখেছি 15.30 পর্যন্ত এসেছিল। এখন এই সাপোর্ট গুলো ভাঙলে এটি আরো ফলস ব্রেক করে আরো ডাউনে আসবে। আমি ভূত ঢুকেছে কি না ঢুকেছে সেটা আমার ব্যাপার না, এবং আমি মনে করি যে এখান থেকে এখন যদি সে না ঘরে 14 টাকা 80 পয়সা আসলেও আপনারা অবাক হওয়ার কিছু থাকবে না। বাট আস্তে আস্তে এটি এখন মাঝে মাঝে একটা দুইটা পজিটিভ মুভ করবে, এবং আমি বলবো যে পজিটিভ মুভের যে জায়গাগুলোটা হবে সেটি অবশ্যই 17-10 পর্যন্ত চেষ্টা করবে, এবং এখান থেকে আবারও সে কারেকশনে চলে আসবে। কারেকশন করতে করতে একটা শক্তি নিয়ে 19 টাকা 30 পয়সাকে ব্রেক যখন করতে পারবে, তখন আবার একটা নতুন প্রত্যাশার গল্প আমরা এমএল ডাইং নিয়ে করবো। আমি আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর কিছু আমরা আপনাদের কাছে চাই না, এবং আপনাদের আমি বলবো যে অবশ্যই আমাদের
কমেন্টস করবেন আপনারা। আমরা সিটি ব্যাংক নিয়ে একটু কথা বলি। কমেন্টস, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আমি ব্যাংকিং সেক্টর নিয়ে যে স্টকগুলোর কথা বলছিলাম, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আরো বেশ কয়েকটা ব্যাংক, রাজ বাংলা ব্যাংক, যেগুলো বলেছি, বা আপনারা যারা আমার গ্রুপের যারা রয়েছেন, গ্রুপ সদস্য, হোয়াটসঅ্যাপ গ্রুপ সদস্য যারা রয়েছেন, আপনারাও হয়তো জানেন। তো এই ব্যাংকগুলোর প্রতি আপনারা একটু ফোকাস করবেন। আশা করি এটি ভালো করে সিটি ব্যাংকটাকে নজরে রাখেন। একবারে সহজ ভাষায় বলে দিই আমি, প্রিমিয়ার সিমেন্ট, আপনি দেখেন এই স্টকটা নিয়ে কতবার কথা বলেছি। প্রিমিয়ার সিমেন্ট, আজকে প্রিমিয়ার সিমেন্টের যখন প্রাইস ডাউন ট্রেন্ডে চলে যায়, তখন আপনাদের তো আসলে মুখের দিকে তাকানো যায় না। আপনারা মানুষকে সেভাবেই হয়তো ট্রিট করার চেষ্টা করেন। বাট আজকে দেখেন, এই জায়গাগুলোতে দেখেন যে বাই প্রাইস যেটা ছিল সেটাকে ব্রেক করে ফেলেছে। আজকে প্রফিটে ইন করে গিয়েছেন। তো আমরা অবশ্যই বলবো যে ৫৩ টাকার আশেপাশে অবশ্যই এই প্রিমিয়ার সিমেন্ট এটি প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। এটা যত বেশি আপনি সময় দিতে পারেন, প্রিমিয়ার সিমেন্ট আপনাকে প্রফিট দিবে, এটি আপনি ট্রাস্ট করতে পারেন। এবং সার্বিকভাবে প্রিমিয়ার সিমেন্টের যে ফান্ডামেন্টালি যে ইস্যুগুলো রয়েছে, তার ইপিএস গুলো যে রয়েছে, ডিভিডেন্ড হিস্ট্রি দেওয়ার যে ধরনের সক্ষমতা রয়েছে, সেগুলো একেবারে আউটস্ট্যান্ডিং। সুতরাং এখানে করে লাভ নেই। আরএসআইটা এখানে হিস্টোগ্রামের বারটা যে সবকিছু এখন ধূসর হয়ে আসছে, এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখার মধ্যে যে চেঞ্জটি আসছে, সেখানে আমরা হয়তো খুব দ্রুতই বাই সিগনালে দেখতে পাবো ইনশাল্লাহ। নেক্সট ডেতে পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুভিং অ্যাভারেজে অলরেডি ইন্ডেক্সের ভ্যালুর যে অবস্থান, সেখানে কিন্তু বাই সিগন্যাল অলরেডি দেখতে পাচ্ছি। এবং আরএসআই যেখানে অবস্থান করে, সেখানে বায়ারদের যে একটা পার্টিসিপেশন রয়েছে, সেটি একদম স্পষ্ট একটি বার্তা আমরা দেখতে পাচ্ছি। এরপরে জেনেক্সিল নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। জেনেক্সিলের একটা মেজর সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা ভেঙে ফেলেছে এবং এই জায়গাগুলোতে জেনেক্সিলের একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। এবং একটা জেনেক্সিলও কিন্তু একটা দীর্ঘ সময় ধরে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং মাঝে মাঝে গ্রিন করে করে প্রাইসটাকে ধরে রেখেছে। তো এই জায়গা থেকেই আমরা এর আগে জেনেক্সিলের আপ ট্রেন্ড দেখেছিলাম। খুব বেশি আপ ট্রেন্ডে ছিল না, দেন তারপরে আবার একটা ছোট কারেকশন দিয়ে আবার ডাউন ট্রেন্ড করেছে। আশা করি জেনেক্সিল খুব বেশি কারেকশনে যাবে না। জেনেক্সিল নিয়ে যত আমরা অনেক নিউজই শুনেছি, অনেক কিছু, বাট আমার কাছে যেটি মনে হয়েছে যে খুব বেশি হয়তো হবে না। ৩৬ টাকা এই লেভেলে আবারও হয়তো একটা ডাউন ট্রেন্ড সৃষ্টি হতে পারে। যেহেতু আইটি সেক্টর আজ সম্পূর্ণভাবেই সেক্টরে কোনো সাপোর্ট ছিল না, যার কারণে প্রতিটি স্টকে আজকে ভালো প্রাইস কারেকশন হয়েছে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়াচ লিস্ট সম্পর্কে যদি কারোর জন্য জিজ্ঞাসা থাকে, সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মেসেজের মাধ্যমে জানার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।